প্রিয়ম, দেখি তুমি বাসন মাজছো। আর সঞ্জিতা, তুই কি করছিস এগুলো? যার দাদার কোনো সে নেই পরিবারে, যার দাদা মেরুদণ্ডহীন, তার স্ত্রী আর বোন তো এই কাজটা করতেই পারে, তাই না? তাই তাই কাকিমণি, 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 কাকিমণি বিজি আছে। কি? হ্যাঁ, কাকিমণি কতগুলো জুয়েলারি কিনেছে, সেগুলো ট্রাই করে দেখছে কোন শাড়িটার সঙ্গে যাবে। আচ্ছা, আর প্রিয়ম এখানে বসে বসে বাসন মাজে? হ্যাঁ, তাছাড়া ও কি করবে আর? This is too much. প্রিয়ম, প্রিয়ম ওঠো, 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 ওঠো। সরো এখান থেকে, সরে যাও, সরে যাও। আজকে কি করছো তুমি? আজকে আমি বাসন মাজবো। তুমি বাসন মাজবে? হ্যাঁ, আমি বাসন। কি করছো তুমি? কি হচ্ছে এটা? বাসন মেজে দিচ্ছি। তুমি তুমি বাসন মাজছো? আর দেখতে কেমন লাগছে? প্লিজ সরো। ভাইয়া, তুই বাসন মাজছিস? হ্যাঁ, মাজছি। সর, সর এখান থেকে, সর। আচ্ছা তুমি ছাড়ো, তুমি পারবে না, ছাড়ো। আমি পারবো, সরো তুমি, সরো। বাবা, কি প্রেম! তুই তো খুব চালাক ছেলে দেখছিস শঙ্কর। কেন? কেন আবার? ঘরে সুনিধিকে তোয়াজ করছিস আর এখানে এসে প্রিয়মের বাসন মেজে দিচ্ছিস। ভাবতেই পারছি না। কেন? আমার ছেলে একদিন তার বউয়ের হয়ে বাসন মেজে দিলে অসুবিধাটা কি? না, ব্যানার্জি পরিবারে তো কাউকে দেখিনি। না তোমার বরকে দেখেছি, না আমার বরকে দেখেছি, না সংকল্পকে। আজ হঠাৎ বউয়ের পাশে বসে বাসন মেজে দিচ্ছে। ব্যানার্জি বাড়ির বউদের আগে কখনো বাসন মাজতে হয়নি, ঘরও মুছতে হয়নি। দুর্ভাগ্যবশত এমন দিন এসে গেছে যে সবাই চোখে পট্টি পড়ে আছে, কেউ কিছু দেখতে পাচ্ছে না। কানে তুলো গুজে রেখেছে, কেউ কিছু শুনতে পাচ্ছে না এ বাড়িতে কি ঘটছে। শুনে কি হবে দিদ? তোমার ছেলে তো চালাকি করে যাচ্ছে। ও কি কম শিয়ানা নাকি? আরশি, সব শিয়ানা ফিয়ানা কি ভাষা? হ্যাঁ, খুব ক্লেভার একটা ছেলে। দু নৌকোয় পা দিয়ে হাঁটছে। দু নৌকায় কিভাবে পা দিয়ে হাঁটছে? কেন জানেন না? কি? এখানে বসে বউয়ের সঙ্গে বাসন মাজছে, কি সুন্দর ওই ছোবড়া ঠোবড়া দিয়ে বাসন মাজছে। আর ওখানে সুন্দর শাড়ি এনেছে, খাবার দাবার এনেছে আমার বোন সুমিদির জন্য। কি কি বলছো কি তুমি? ওর জন্য শাড়ি নিয়ে এসেছে, খাবার নিয়ে এসেছে, আর এখানে বসে বাসন মাজছে? কি রে সংকল্প? ভাইয়া, কি করছিস তুই এগুলো? তুই কি সত্যি দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছিস? না 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 না, কি এসব একদম বাজে কথা সঞ্জিতা। আমি সত্যি প্রিয়মের জন্য শাড়িটা এনেছি। মম, 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 তোমার সাথে তো আমার ফোনে কথা হয়েছিল, তুমি তো সবটা জানো। আমি তো প্রিয়মের জন্য শাড়িটা এনেছিলাম, আর আমি তো প্রিয়মের জন্য পিৎজা, বার্গার, অনেক কিছু এনেছিলাম। প্রিয়ম, প্রিয়ম, জাস্ট বিলিভ মি, আমি শাড়িটা সত্যি তোমার জন্য এনেছি। সংকল্প, কেমন লাগছে আমাকে? কি তুমি এই শাড়িটা পরেছো কেন? এই শাড়িটা তো আমি প্রিয়মের জন্য এনেছিলাম। কেন নাটক করছো সংকল্প? তুমি তো আমাকে অফিস থেকে ফোন করে বললে যে আমার জন্য তুমি একটা দামি শাড়ি আছো। দেখো, কিছুক্ষণ আগেও কিন্তু সংকল্প বাসন মাজছিল।
যে ছেলে তার বউয়ের জন্য বাসন মাজতে পারে বউয়ের পাশে বসে, সে ছেলে আই লাভ ইউ বলতে পারে, তাই না? আর নিশ্চয়ই সংকল্পের মনে ওর প্রতি ভালোবাসা আছে। ড্যাম ইট, ভালোবাসা? দাও এটা দাও। আপনি এই বাড়িতে একজন গেস্ট, অনামতাও বলতে পারেন, তাই ভুল করে আমার স্ত্রীর শাড়িতে একদম হাত দেওয়ার চেষ্টাও করবেন না। প্রিয়ম, এই শাড়িটা তোমার জন্য। শুভ শারদীয়া। ভালোবাসার কথা বল, একবারের জন্য হলো ওকে আই লাভ ইউ বল। দেখ, এতে ওর আত্মবিশ্বাস বাড়বে, এতে ও অ্যাটলিস্ট বুঝবে যে এবারে তোর একটা জায়গা আছে, যে আত্মবিশ্বাস ও আর আমরা দুজনে মিলেই হারিয়ে ফেলেছি। কি হলো, কথাটা কানে গেল? বল বল। কি হলো সংকল্প, বলুন না, একবার বলুন। সংকল্প সময় চলে গেলে আর ফিরে আসে না, ওর জন্য বলুন। আপনি ওকে বোঝান যে আপনার জীবনে ওর জায়গা আছে। বলুন না সংকল্প, প্লিজ বলুন। আরে চুপ করে আছিস কেন ভাইয়া, বল না। লাভ ইউ বলতে কি অসুবিধা আছে? এই সংকল্প বল না, এত সময় নিচ্ছিস কেন? সংকল্প, সংকল্প আমার কথা শোনো। তুমি একদম চুপ করো। প্রিয়ম, লাভ ইউ বলবো সেদিন যেদিন তুমি আমাকে ভালোবেসে তোমার মডেলিং কেরিয়ার ছেড়ে আসতে পারবে, ঠিক সেই দিন। সংকল্প, সংকল্প, সংকল্প। সবই হলো দিদি, কিন্তু শেষ রক্ষাটা হলো না। যাকে সুনিধি, যাও তুমি সংকল্পর সাথে গিয়ে খাবারগুলো এনজয় করো, আমি ততক্ষণ একটু প্রিয়মের সাথে কথাগুলো সেরে ফেলি। প্রিয়ম, বাসনগুলো মাজা শেষ হয়েছে? না। হুমা, তাহলে দাঁড়িয়ে আছো কেন? বাসনগুলো মেজে ফেলো। আর দিদি, তুমি পুজোর সলতেগুলো পাকিয়ে ফেলো, আর প্রদীপগুলো না একটু ভালো করে পরিষ্কার করে ফেলো। ও, আর একটা কথা, সামনে না একটু ভালো করে আলপনাটা দিয়ে দিও। থাক, কাউকে আলপনা দিতে হবে না, আমি আছি, সঞ্জিতা আছে, দোয়েল আছে, আমরা সবাই মিলেই আলপনা দিয়ে দেব। আর হ্যাঁ, একটা কথা, এই পুজোর মধ্যেই সংকল্প আমার বোনকে আই লাভ ইউ বলবে। কখনো বলবে না? বলবে, বলবে। ইম্পসিবল, কোনোদিনও বলবে না। বলবে, বলবে, আমি তো বলছি সংকল্প প্রিয়মকে ঠিক আই লাভ ইউ বলবে। আর যেদিন বলবে সেদিন কোনো কন্ডিশন থাকবে না, ও মন থেকে ভালোবেসে আই লাভ ইউ বলবে। চোখে জল এলো না, যাও বাসনগুলো মেজে নাও, আর আমিও যাই। এখন তো বাড়িতে কাজের লোক বলতে তুমি আর আমি, আর বাকি সব অকাজের লোক।
পুরনো সালোয়ার নিয়ে এসেছি, আরো কিছু সালোয়ার আছে, দিয়ে দেব। একটু সেলাই টেলাই, না না, আমার মনে হচ্ছে ওর মাপেরই আছে। এগুলো আগে দোয়েল পরতো। আরশি, এটা তুমি কি করছো ঠাকুরের সামনে? যে মানুষরা খেতে পায় না তাদেরকে ঠাকুরের সামনে আমরা খাবার দিই, কাপড় দিই, নিজেদের বাড়ির লোকের মতো, নিজেদের সন্তানদের মতো। আর সঞ্জিতা তোমারও সন্তানের মতো, তোমার কন্যা সন্তানের মতো। তুমি তাকে পুরনো জিনিস ছুড়ে দিচ্ছ। ছি, এত বছর তোমাদের প্রত্যেককে আমি শাড়ি দিয়েছি, ড্রেস দিয়েছি, গয়না দিয়েছি, সবকিছু দিয়েছি। আর আজকে এইভাবে তার প্রতিদান দিলে? এত অকৃতজ্ঞ তুমি। দিদি, মুখ সামলে কথা বলো। অকৃতজ্ঞ কে? সারা জীবন ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ছড়ি ঘুরিয়ে গেছো। কি ভেবেছটা কি আমরা তোমার বসতবর? তোমার আন্ডারে কাজ করা কোনো কর্মচারী? কখনো ভেবেছ আমরা এই পরিবারের কেউ একজন? ভাবনি দিদি, ভাবনি। তাই আমিও ভাববো না। ওটাই তোর পড়ার যোগ্যতা আছে, ভালো কিছু পড়ার যোগ্যতা তোর নেই। থাক না ড্যাডি, ঝগড়া করো না। যা পাচ্ছি তাই করে নিচ্ছে, চিন্তা করো না তুমি। থ্যাংক ইউ সো মাচ কাকিমণি। এক মিনিট। হঠাৎ প্রণাম করছিস কেন? বারে পুজোতে প্রসাদ দিলে আমাকে, তা হোক না পুরনো, প্রণাম তো করতেই হতো, তাই না? ও, তুই তোর মায়ের মতো আমাকে পিঞ্চ করছিস? পিঞ্চ তো করবেই, 100 বার করবে। আর তুমি কি করে ভাবলে বলো তো যে তুমি পুরনো সালোয়ার পরবে? তুমি নতুন শাড়ি পরবে। ধরো, এই নতুন শাড়িটা তুমি পরবে। এই শাড়ি তুমি কোত্থেকে পেলে? এটা আমার দোকানের শাড়ি, নেদুদাকে দিয়ে আনিয়েছি। কি হলো, ধরো, এটা তোমার শাড়ি, তুমি এই শাড়িটা পরো আর এক্ষুনি চলে আসো। করে দেখছিস কি কি বললো শুনলি না? যা পড়ে আয়, হইচই হবে, মজা হবে, একেবারে জমে যাবে। যা যা যা, পড়ে আয়, যা। মা, কে? বাপি কোথায়? কেন? বাপি কোথায় গেছে? তোমার বাপি কোথায় গেছে সেটা কি আমায় বলে গেছে? বলে না গেলেও আন্দাজ করতে পারছি। কোথায় গেছে? জয় ভান্ডারীর বাড়ি গেছে। তুই কি করে জানলি? কারণ আমি ওদের কথা শুনেছি। জয় ভান্ডারীর বাড়ি যাবে বলেছে। তো যদি যায়, প্রবলেমটা কোথায়? প্রবলেম এটাই মা, জয় ভান্ডারীর বাড়িতে যাবে, নেশা করবে, রাত্রিবেলা বাড়ি ফিরবে। আজকে বাড়িতে পুজো মা, অন্তত পক্ষে পুজোর কটা দিন নেশা তো না করলেই পারে। পুজোতে দাঁড়িয়ে সিনক্রিয়েটটা করো না। কেন করবো না? কেন সিনক্রিয়েট করবো না? বাপি নেশা করবে আর নেশা করে ঝিলম আর প্রিয়মের ক্ষতি করতে চাইছে। কি ব্যাপারটা কি বলো তো? চুপ করো।
আমার দিদি নাচে গানে রিদমে একদম এক্সপার্ট। মেয়ে বলে কি ঢাক বাজাতে পারবে না নাকি? ও শখের ঢাক সবাই বাজায়। ঠিক আছে, বাজান। জয় হো। জয় দুর্গা মা কি জয়। ঝিলাম কি ভালো ঢাক বাজায় গো? হ্যাঁ, ও ঢাক বাজাতে পারে তো, দারুণ ঢাক বাজায়। আরে ফাটিয়ে বাজাচ্ছে। জয় ভান্ডারী দেখবে, হারাতে পারবে না। জিতে গেছি আমরা। অ্যাটলিস্ট দুর্গা পুজোর সময় মেয়েদের অপমান করবেন না। পুজো করবেন মেয়েদের, আবার অপমান? সেটা তো হতে পারে, নারী তো, আপনি বুঝবেন না। যাই হোক, আপনি এই মা দুর্গার সামনে দাঁড়িয়ে বলুন, আপনি ওর সাথে থাকতে চান কি থাকতে চান না? আপনি প্রিয়মকে ভালোবাসেন কিনা?
চুপ করে থাকিস না সংকল্প। এটা বাড়ির বউয়ের একটা বিশ্বাসের প্রশ্ন, একটা অধিকারের প্রশ্ন। চুপ করে থাকিস না। তুমি আমাকে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না, এই পরিবারে তুমি আমাকে থাকতে দেবে না। চলে যাবো আমি এই পরিবার থেকে, কিন্তু ওই লোকগুলো বলবে না। ওই লোকগুলো যারা পরজীবী ছিল, যারা তোমার অন্যের প্রতিপালিত ছিল, তারা আজকে এই কথাগুলো আমাকে বলতে পারে না। মুখ সামলে কথা বলো প্রিয়া। তুমি কাকে পরজীবী বলছো? কাকে পরজীবী বলছো তুমি? যে পরজীবী তাকেই বলছি। তোমার এত বড় স্পর্ধা! মাফ করবেন, আমি একজন নৃত্যশিল্পী হলেও পেশাদারি একজন উকিলও বটে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে যে সব সেকশন নাম্বার অ্যাপ্লিকেবল হবে আপনি বুঝতে পারছেন, তারপর কি হবে আপনি বুঝতে পারছেন? ও তাই নাকি? হ্যাঁ, আইনটাকে আপনি নিজের হাতে নেবেন না। কি হলো বলো? কথা বলছো না কেন বলো? আমি কি হলো বলো না, তুমি আমাকে ভালোবাসো কিনা? বল না বাবা, বল বল, তুই ওকে ভালোবাসিস কিনা বল। প্লিজ সংকল্প, তুমি বলো, বলো না। কি হলো ভাইয়া, চুপ করে আছিস কেন? বল না, বল না ভালোবাসিস কিনা। আমি আমি ভালো ভালোবাসি ভালোবাসি কিন্তু 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 আমি চাই না যে ও মডেলিং ক্যারিয়ার নিয়ে এইভাবে মডেলিং ক্যারিয়ার নিয়ে এভাবে এভাবে এগিয়ে যা। সংকল্প, আর কি দেখছো? দেখার কি আছে সংকল্প? যা বলার তো বলেই দিয়েছো। হ্যাঁ বলেছি, আর আমি যেটা বলেছি একদম ঠিক বলেছি। তোমার এইভাবে মডেলিং ক্যারিয়ার করা চলবে না। সংকল্প, তুই এটা কি বলছিস? হ্যাঁ মম, আমি যেটা বলছি একদম ঠিক বলছি। তোমাকে যদি মডেলিং করতেই হয় তাহলে মুম্বাইতে যাও। হ্যাঁ, তোমার যদি মডেলিং করতেই হয় তাহলে মুম্বাইতে যাও। মুম্বাইতে গিয়ে নিচের পায়ে দাঁড়াও, সবাইকে দেখিয়ে দাও যে তুমিও পারো। জানো, আজকে সকালেই না তোমার ছবিটা দেখছি। শাড়িতে কি অপূর্ব লাগছিল, অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন দেবী পক্ষে সাক্ষাৎ দেবীকে দেখতে পাচ্ছি।
Oh